আজকে আমরা কথা বলবো একসাথে দুইটা রিসেন্টলি রিলিজ কাজ নিয়ে, বাংলাদেশি সিনেমা ইনসাফ আর ওয়েব সিরিজ আকা। একদিকে যেখানে ইনসাফ আমাদের নিয়ে যায় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের রক্তাক্ত খেলায়, অন্যদিকে আকা ভিজুয়ালি দেখায় 1958 থেকে 99 সালের রহস্যময় ঘটনাকে ঘিরে এক থ্রিলার গল্প। দুইটা কাজই ভিন্ন ভিন্ন ধাঁচের, কিন্তু এমন জিনিস হলো টানটান উত্তেজনা আর শক্তিশালী চরিত্র। আজকে আমরা কথা বলবো হইচইয়ের অরিজিনাল সিরিজ আকা নিয়ে, যেটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ এবং অভিনয়ে আছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাই 1998 থেকে 1999 সালের মধ্যে আকা একে একে সব অপরাধীদের খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো প্রমাণ না রেখেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বছরের পর বছর পরবর্তীতে হঠাৎ করেই আকা আবার ফিরে এসেছে। এবার সে দাঁড়িয়েছে অপরাধের বিপরীতে, শাস্তি দিচ্ছে সেই সব দানবের যারা সমাজের ভেতর থেকে দিন দিন মানুষদের ক্ষতি করে চলেছে। এই সিরিজে আফরান নিশোকে একেবারে নতুনভাবে দেখা গিয়েছে, একটু সাইকোপ্যাথিক কিলার ধাঁচে, যেখানে তার অভিনয় ছিল ভীষণ ইনসেন্ট এবং দারুণ চমকপ্রদ। ইতিমধ্যে সিরিজটি হইচইতে রিলিজ হয়েছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আজকের আমাদের মুভির নাম হলো ইনসাফ। মুম্বাইয়ের অন্ধকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করছে ইউসুফ হায়দার, এক নির্মম ডন। তার একটাই নিয়ম, ভয়ের চেয়ে বড় আইন আর কিছু নেই। কিন্তু হঠাৎই তার সাম্রাজ্যে আঘাত হানতে শুরু করে এক রহস্যময় মুখোশধারী ভিজিল্যান্টি। প্রতিটি হামলার পর থেকে এক প্রতীক ইনসাফ। এদিকে মুম্বাইয়ে আসেন এসিপি বিক্রম সিং, এক সৎ আর নির্ভীক পুলিশ অফিসার, যার অতীতের যন্ত্রণা তাকে সত্য ও ন্যায় বিচারের জন্য আরো দৃঢ় করে তুলেছে। কিন্তু গল্প মোড় নেয় যখন সামনে আসে এক অবিশ্বাস্য সত্য, ইউসুফ আর এই ভিজিলান্তি দুজনেরই অতীত এক পুরনো বিশ্বাসঘাতকতা আজ তাদের মুখোমুখি দাঁড় করিয়েছে। আর শেষমেশ এক বিস্ফোরক ক্লাইম্যাক্সে এক পরিত্যক্ত আদালত ভবনে মুখোমুখি হয় গ্যাংস্টার পুলিশ আর ভিজিলান্তি। গোপন রহস্য ফাঁস, গুলি চলে, আত্মত্যাগ হয়, আর শেষে প্রমাণিত হয় ইনসাফ কোনো মানুষ নেই বরং এক ধারণা, একটা বিশ্বাস যা মানুষের সিদ্ধান্ত আর কাজের মধ্যেই বেঁচে থাকে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন